প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ বিস্তর, অভিযোগকারী পক্ষও অনেক। সবচেয়ে বড় অভিযোগ, প্রথম আলো কারো পক্ষে লেখে না। এই নির্লিপ্ততা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রথম আলোকে বিপুল পাঠকপ্রিয় করেছে। তারপরেও প্রথম আলো কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। এর কারণ কি, তার উত্তর নিশ্চয়ই সব পক্ষের কাছে একরকম হবে না। প্রতিষ্ঠার পর প্রথম আলো ২৭ বছর পার করেছে। এবছর প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ প্রতিবেদনে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান লিখেছেন, প্রথম আলো একদিকে লাভ করেছে পাঠকদের ভালোবাসা, অন্যদিকে সব সময়ই সব সরকারের আমলে ক্ষমতাবানদের দমন-পীড়নের শিকার হতে হয়েছে এই প্রতিষ্ঠানটিকে। একই লেখায় তিনি জানিয়েছেন, যাত্রা শুরুর পর থেকে ১০০-এর বেশি মামলার মুখোমুখি হতে হয়েছে প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিকদের। বিগত সরকারের আমলে দেওয়া ৫২টি মামলার সুরাহা এখনও পর্যন্ত হয়নি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলেও মামলা রুজু হয়েছে। প্রায় ২ দশক আগে ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ ছিল তারা -2 ফর্মুলা নিয়ে হাজির হয়েছে। তখন কথাও শোনা গেছে, মার্কিন এজেন্ডা বাস্তবায়নে বড় অনুঘটক হিসেবে কাজ করছে প্রথম আলো। তার মানে প্রতিষ্ঠার ৮-৯ বছরের মধ্যেই প্রথম আলো দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে নীতি নির্ধারণী ভূমিকায় হাজির হয়েছে। ১৮ তারিখ রাতে প্রথম আলো কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আমাদের হতচকিত, আহত করেছে। কারও বিরুদ্ধে যদি বিপরীত মনোভাব তৈরি হয়ই, তার মানে এই নয় তাকে আঘাত করতে হবে। হিংসা, প্রতিশোধ এসব শব্দ অন্তত মত প্রকাশ ও মত পার্থক্যের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে না। প্রথম আলোর ব্যর্থতা, এত বছরেও সে কোনো পক্ষের হয়ে উঠতে পারেনি, তাই কোনো পক্ষের সরাসরি বন্ধুও সে নয়। প্রথম আলো তার পাঠকদের দিকে তাকিয়েই পথ চলছে। বাংলাদেশের আলোকিত ভবিষ্যতই তার চূড়ান্ত গন্তব্য।